আমরা এসে গেছি, পুরীতে ঢুকে গেছি। সকালে ব্রেকফাস্ট উপমা, এটা সকাল সকাল সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে। সামনেই সানসেট হচ্ছে। আজকে আমাদের ক্যাম্পিং লোকেশন হচ্ছে পুরী আর কোণার্কের মাঝখানে যে মেরিন ড্রাইভ রোড আছে, সেই মেরিন ড্রাইভ রোডের থেকে একটু ভেতরে ঢুকে একটা স্পট আছে, সেখানেই আমরা আজকে যাচ্ছি। বাকি মেম্বাররা সকাল থেকেই চলে গেছে। আমাদের একটু কাজ ছিল বলে আমরা সকালে যেতে পারিনি। আমরা এখন গিয়ে জয়েন করব, তাও পৌঁছতে পৌঁছতে 8টা বেজে যাবে। সুন্দর লাগছে সূর্যটা দেখতে। আমরা প্রায় কটকের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের একটা ডাইভারশন নিতে হবে টুয়ার্ডস পুরী। এই ক্যাম্পিংটা দুদিনের ক্যাম্পিং, স্যাটারডে নাইট অ্যান্ড সানডে নাইট। রিটার্ন প্ল্যান আছে মানডে মর্নিং। দেখা যাক কি হয়। সেরকম হলে আমরা সানডে ইভিনিংয়েও রিটার্ন আসতে পারি। যাই হোক, আজকে হচ্ছে 17 জানুয়ারি, শনিবার। আমরা সপরিবারে যাচ্ছি ক্যাম্পিং করতে পুরীর কাছাকাছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগ। সামনে যে টোল গেটটা আসছে, এই টোল গেটটা আমাদের ক্রস করতে হবে। এই টোল গেটটা মঙ্গলি টোল গেট বলে এটাকে। আমরা এসে গেছি, পুরীতে ঢুকে গেছি, আর 1 ঘন্টা মতো লাগবে। প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে আমরা ক্যাম্প সাইটে চলে এসেছি। জাস্ট একটু জায়গাটা সিলেকশন করে নিয়ে, মানে একটু লেভেল জায়গার দরকার পড়ে টেন্ট লাগানোর জন্য, না হলে শুতে অসুবিধা হয় যদি আনডিউলেশন থাকে। এই জায়গাটা চুজ করে নিয়ে আমরা জাস্ট এখন সেট আপ করছি। টেন্ট লাগানো হয়ে গেছে, টেন্টের ভেতরে বেছানাও কমপ্লিট হয়ে গেছে। লাইট এখনো পুরো লাগানো হয়নি, তার কাজ চলছে। আমরা ক্যাম্প সেট আপ করে ফেলেছি। এখন প্রায় রাত্রি 9টা বাজে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সামনেই সমুদ্রের আওয়াজ, আর হাওয়াও প্রচুর। সেই জন্য আমরা কি করেছি, একটা কম্পার্টমেন্ট মতো বানিয়ে নিয়েছি। একটা তারপলিনটাকে একটা গার্ড ওয়ালের মতো বানিয়ে দিয়েছি। লাইট লাগানো হয়ে গেছে, আমাদের কিচেন সেট আপও খোলা হয়ে গেছে। এখন হচ্ছে ম্যাগি। দেখে পুরো গরম ধোঁয়া ওটা ম্যাগি। এখন বাচ্চারা ম্যাগি খাবে। এটা পুরো ঝাউ গাছ, ঝাউ গাছের বন। দিনের বেলা খুব ভালো বোঝা যাবে। আর এই দিকটা হচ্ছে সমুদ্র, যদিও মাঝে একটা নদী আছে, তারপরে সমুদ্রটা, কিন্তু তার আওয়াজ এখনো আসছে এখানে। আর এইটা আমাদের টেন্ট, 3% টেন্ট। আচ্ছা, আমার গাড়িটাও কিন্তু বালির মধ্যে দিয়ে গাড়িটাকে আনা একটু ডিফিকাল্ট ছিল। এই বালির রাস্তা দিয়ে রাত্রিবেলা
মতলব একটু অসুবিধেই হয়েছিল গাড়িটা ঢোকাতে, মাঝখানে একবার ফেঁসেও গেছিল, তারপর জোর করে আমরা গাড়িটাকে ঢুকিয়ে দিই। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ম্যাগি হয়ে গেছে, এবার রাত্রে ডিনার তৈরি হবে। আমাদের জলের পট এখনো ওপরে ওই মেশিনটা লাগাতে হবে জল বার করা। আর এইখানে আমাদের ডাস্টবিন। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই আসার সময় রাস্তা থেকে আমরা হাত রুটি কিনে নিয়েছিলাম এবং ক্যাম্প সাইটে এসে আমরা ভাত আর আন্ডা ভুজিয়া এই দুটো বানিয়েছিলাম রাত্রের ডিনারের জন্য। ও কাঁচা লঙ্কা হুম, কি ঠান্ডা রে, ঠান্ডা ঠান্ডা বাবা। আমার মাইকটা মাইকটা হাতে লাগানো। হ্যালো, হচ্ছে না তো? হচ্ছে, ওখানে উঠছে তো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। আমরা আছি পুরী মেরিন ড্রাইভে। সমুদ্রের আওয়াজ সকালবেলা। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সেট আপ। অনেকগুলো গাড়ি আছে। এই ভেতরের গাড়িটা, এই গাড়িটা হচ্ছে আমার গাড়ি। পুরো ঝাউবনের মধ্যে আমরা ক্যাম্পিং করলাম। দারুণ ক্যাম্পিং হয়েছে। যদিও আজকেও আমরা পুরো দিন থাকবো, পুরো দিন থেকে আমরা কালকে সকালবেলা বেরোবো। জাস্ট সানরাইজ হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগ। আমাদের উপমা তৈরি হচ্ছে, এই টেবিল। আর উপমা, নুন পড়ে গেল। সকালে ব্রেকফাস্ট উপমা, তার সঙ্গে ব্রেড আর আন্ডা। এদিক দিয়ে হাওয়া আসছিল, রাত্রিবেলা পেছন দিকে ছিল এই টারপলিনের ওয়ালটা, এবার সাইডে করে দিয়েছি, হাওয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস, এটা সকাল সকাল সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি। এটা লুম সোলারের 20 ওয়াট, 12 ভোল্ট। এখান থেকে কেবিল গেছে, কেবিল গিয়ে দেখুন একটা সিগারেট লাইটার ফিমেল, আর তার সঙ্গে এই লাইটারটা তো গাড়ির মধ্যেই ছিল, দেখুন লাইট জ্বলছে, তার সঙ্গে চার্জ হচ্ছে, ব্লিঙ্ক করছে, চার্জ হচ্ছে।
আমার পাওয়ার ব্যাংকও চার্জ হচ্ছে। এগুলো চার্জ হয়ে গেলে টর্চটাও চার্জ দিয়ে দেবো। এদিকে জল পড়ে গেল, এবার সুজি পড়বে। আমার গাড়ির যে কিচেন সেটআপ, সেই সেটআপের মধ্যে অনেকগুলো ছোট ছোট কৌটো দেখা যাচ্ছে। আসলে এই কৌটোগুলো ঠিক মাপের পেয়েছিলাম, মানে যেই হাইটে আমার ড্রয়ারটা আছে সেই হাইটের সঙ্গে কৌটোর হাইটটা ম্যাচ করে গেছিল। তা সেই জন্য একসঙ্গে 24 খানা কৌটো আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এই সব কৌটোতেই যে মশলা আছে তা না, যেমন মশলাও আছে, নুন চিনি চা পাতাও আছে, তার সঙ্গে ডাল আছে, সুজি আছে, চিড়ে আছে, বাচ্চাদের জন্য পাস্তা আছে, ওটস আছে, মানে সবকিছু মিলেমিশে আছে। সকালবেলায় সূর্য দেবতার স্নিগ্ধ ছটাতে এত সুন্দর মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল আমাদের ক্যাম্প সাইটে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে ছড়ানো ছেটানো আমাদের ক্যাম্প, গাড়িগুলো এক এক জায়গায় লাগানো, যার যেরকম সুবিধা হয়েছে সে সেরকম জায়গায় লাগিয়েছে। আমরা টয়লেট টেন্টও লাগিয়েছি। এখানে একটা টিউবওয়েলও ছিল। এই টিউবওয়েলটা থাকাতে আমাদের সবারই অনেক সুবিধা হয়েছিল। এইটা হচ্ছে জলের পটটা, খাবার জলের 20 লিটার জলের পট, আর তার সঙ্গে ফোল্ডেবল বাকেটে আমরা টিউবওয়েলের জল ধরে রেখেছি। জলের কোনো অসুবিধা আমাদের এই সাইডে হয়নি। এই সিঙ্কটা আমরা নতুনই লাগিয়েছিলাম, এর ডিসচার্জ পাইপ এখনো লাগানো হয়নি, সেই জন্য সিঙ্কটা সেরকম ভাবে ইউজ করা হয়নি। কিন্তু যাই হোক, জিনিসপত্র রাখার জন্য, বাসন রাখার জন্য ইউজ হয়েছিল। উপমাটা সত্যি দুর্দান্ত হয়েছিল, এত সুন্দর টেস্ট, মানে ভোলা যাবে না, সত্যি অপূর্ব হয়েছিল। তা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর একটু ঘোরাঘুরি, আর কিছুই না। বিভিন্ন রকম কাজও থাকে ক্যাম্পিং এ, শুধু যে গেলাম ঘুরলাম খেলাম তা না, বিভিন্ন রকম কাজ। জলের পটের ওপর মেশিনটা লাগানো হলো, জলের বোতল ভরা হচ্ছে। এই ঝাউবনটা সত্যি বলা যাবে না, এত সুন্দর তার পরিবেশ, খুবই সুন্দর। এইদিকে ছিল নদীটা, আর নদীর পেছনেই ছিল সমুদ্র। যাই হোক, তারপর একটু গেলাম পাড়া বেড়াতে। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Moving মর্নিং। body, it's so real. হুম। Loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat, sin parar, shake your body, shine like stars. En el তাহলে দুইজন তো mar no queda 35 টু 40 ভিতরে পাখি করতে পারছি 35 টু 40 এখন কিন্তু সমুদ্রের গর্জনটা একটুও নেই। এই জন্য দিনের বেলা বলে হয়তো অনেক আওয়াজের মাঝখানে ওই আওয়াজটা আসছে না, কিন্তু রাত্রিবেলা প্রচুর আওয়াজ। এখন অল্প শোনা যাচ্ছে, হালকা। আজ রবিবার, সেই জন্য দেখুন সব পিকনিক টেন্ট লাগছে এখানে। এই জায়গা থেকে আমাদের পার্টিশন শুরু। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই সিরিজের পরের পর্বে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই।